দেশে যা পরিস্থিতি শুরু হয়েছে, আমার আত্মীয় স্বজন খবর দিচ্ছি, তবে সেখান থেকে লাশ চুরি হয়ে যাচ্ছে। ট্রাক টার্মিনাল কাগজিয়া পেজা গুরুস্থান মাঠে আমরা দেখি সকালে উঠে যে কবর খুঁড়ে হ্যান্ডে লাহার এবং কাপড় চুরি যায়। লোকজন সবাই আসে দেখে যে এইখান থেকে কবর লাহার চুরি গেছে। কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের পাশে গোরস্থানে আমার বাবার লাশ আছে, আমার ভাতিজার আছে। এখান থেকে আবারও পাশাপাশি আরও 5টা খবর করছে, পাশাপাশি 7টা খবর করছে। লাশ 5টা নিয়ে গেছে, কঙ্কাল সহ নিয়ে গেছে। গতকাল রাত্রে বৃষ্টির সময় এই লাশগুলো চুরি হয়। এই কাজ যারা করছে এটা খুব একটা ঘৃণিত কাজ করছে। আমরা চাই এদেরকে তদন্ত করে বের করে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং কঠোর শাস্তি তাদেরকে দেওয়া হোক। আমরা প্রতিদিন সকালে আপনার কবর জিয়ারত করতে আসি। আজকে আমার ছোটো ভাই উনি আগে আসে দেখে এই অবস্থা, মানে কবর 5টা কবর খোঁড়া। তখন উনি আমাকে ফোন দেয়, আমি তখন আসি দেখি এই অবস্থা। তখন আমি সভাপতি সেক্রেটারিকে ফোন দিই, ওরা আসে দেখে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমি সকালে 7টার একটু আগে ওই ছোটো ভাই আসছিলো ওর বাবার কবর জিয়ার করতে। তো কবর জিয়ার করে প্রতিদিন এসে যায় কী বলে আপনার দোকান খুলে, ও এখানে এসে দেখে যে প্রথমে একটা কবর খোঁড়া, তারপরে দেখছে আরেকটা খোঁড়া। এই এমনি টাইম সে আমাকে ফোন দিচ্ছে, ভাইয়া আমাকে ফোন দিচ্ছে যে ভাইয়া আপনি তো মসজিদপুরের সভাপতি আছেন, একটু আসেন দেখেন এই অবস্থা। আমি তাৎক্ষণিক আসে দেখি যে একে একে প্রায় দেখি 5টা কবর, মানে একদিকে খোঁড়া এবং কবরগুলো থেকে যেগুলি লাশ ছিল বা কঙ্কালগুলো ছিল কবরটি নাই। কবরস্থানগুলো এমনি অরক্ষিত। প্রশাসন যদি একটু নজরদারি দিত তাহলে এই জিনিসগুলো হতো না। এখন যার কঙ্কাল গেছে, যার বাবা গেছে, যার ছেলে গেছে, যেমন এক ভাই তার বাবা গেছে, তার সন্তান গেছে, এই ভাই এখন কি অবস্থা। এই যে চুরি, এটা একটা মানুষের সর্বশেষ ঠিকানা তার কবরস্থান, এবং কবরে যখন তাকে রাখা হয় এইটা তার একটা সর্বশেষ পরিচয়। আর এখান থেকে যদি লাশগুলো চুরি হয়ে যায়, হারা যায়, আমরা কার কাছে চাবো বা তারা কার কাছে বলবো? তাহলে প্রশাসনের কাছে আমি আবারও বলছি যে এটি যেন সজাগ দৃষ্টি দেয়। এলাকাবাসী বারবার অনেকে ক্ষোভে পড়ছে যে আমার বাবার লাশ নাই, আমার সন্তানের লাশ নাই, তাহলে এটা কী হবে?